বিশ্বের সর্বপ্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করলো বাজাজ। সেই সাথে বাইকটিতে পেয়ে যাচ্ছেন দুর্দান্ত সেফটির কথা সবার প্রথমেই বলছি, তার কারণ হচ্ছে যেহেতু বাইকটি সিএনজি চালিত বাইক, সেক্ষেত্রে সবার ভেতরে একটি ভয় কাজ করে যে আসলে আমরা তো বাইকটি রাইড করব একটি সিলিন্ডারের উপরে বসে, সেক্ষেত্রে কোনো কারণবশত যদি সিলিন্ডারটি বিস্ফোরিত হয় সেক্ষেত্রে আমরাও তো বিস্ফোরিত হয়ে যাব। তো মজার বিষয় হচ্ছে বাজাজ অলরেডি 11টি ক্র্যাশ টেস্ট করিয়েছে, যার ভেতরে 11 বারই বাইকটি পাস করে গেছে। তার মানে সেফটির দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন। এবং এই বাইকটি বাজারে লঞ্চ করার জন্য বাজাজকে দীর্ঘ 3 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাইকটিকে বাজারে আনার যোগ্য করে তুলতে হয়েছে। নিশ্চিতভাবে কোনো কোম্পানি যখন একটি নতুন বাইক বাজারে লঞ্চ করে অনেক ধরনের সেফটি, অনেক ধরনের টেকনোলজি ব্যবহার করে কিন্তু বাইকটিকে লঞ্চ করে, এমনি কিন্তু বাইকটি বাজারে লঞ্চ করে না। মজার বিষয় হচ্ছে এই বাইকটি থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 330 কিলোমিটার, যা অবিশ্বাস্য ব্যাপার। ভিডিওর মাঝখানে বলতে যাই, আপনারা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার পছন্দের তালিকায় থাকা সেরা বাইকটির নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাইলেজের বিষয়টায় পরে আসি। সবার প্রথমে চলুন দেখে নেওয়া যাক বাইকটিতে কি ধরনের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 125 সিসির 4 স্টক এয়ার কুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবে 9.5 পিএসপি 8000 আরপিএম এ, আর ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবে 9.7 নিউটন মিটার 5000 আরপিএম এ। 125 সিসি সেগমেন্টের বাইক হিসেবে যা তুলনামূলক কিছুটা কম। ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 95 থেকে 100 কিলোমিটার পার আওয়ার। এবার কথা বলা যাক বাইকটির ফুয়েল ক্যাপাসিটি নিয়ে। তো বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট্ট 2 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্কি, যেখানে আপনারা সর্বোচ্চ 2 লিটারই ফুয়েল স্টক করতে পারবেন। এবং আপনারা যে গ্যাসের সিলিন্ডারটি পেয়ে যাবেন তারও ক্যাপাসিটি থাকছে 2 কেজি। কোম্পানি এখানে ক্লেম করছে আপনারা 2 লিটার পেট্রোলে এ বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 130 কিলোমিটার। তার মানে প্রতি লিটারে 65 কিলোমিটার প্লাস আপনারা মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে যে সিএনজি ব্যবহার করা হয়েছে সেখান থেকে আপনারা 2 কেজি সিএনজিতে মাইলেজ পেয়ে যাবেন 200 কিলোমিটার। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতি কেজি সিএনজিতে আপনারা 100 কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন। তো মাইলেজের দিক থেকে অবশ্যই এ বাইকটিকে বস ঘোষিত করা যায়। বাজারে যেহেতু অকটেন এবং পেট্রোলের দামের তুলনায় অনেকটাই কম দাম গ্যাসের, সেক্ষেত্রে এ বাইকটি যারা নেবেন জ্বালানির তেলের খরচের দিক থেকে অবশ্যই আপনারা অনেকটাই সেফ থাকবেন। বাইকটিতে ফ্রন্টের ব্রেক ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, যা 240 এর, এবং পেছনের রিয়ার ব্রেকটি ব্যবহার করা হয়েছে 330 এর ড্রাম ব্রেক সিবিএস টেকনোলজির সঙ্গে। তাছাড়াও ফ্রন্টের টায়ারে পেয়ে যাবেন 90/80 সেকশনের টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি পেয়ে যাবেন 130/70 সেকশনের টায়ার। বাইকটির ফ্রন্টে সাসপেনশনে পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের রিয়ার সাসপেনশনটি পেয়ে যাবেন মনোসক্সেস সাসপেনশন। বাইকটির সিট আপনারা অনেকটা প্ল্যাটিনার মতন অনেক লম্বা পেয়ে যাবেন। এই বাইকটিতে আরামে আপনারা 2 থেকে 3 জন বসে রাইড করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই বাইক 2 জনের যাতায়াতের জন্যই বেস্ট। এ বাইকটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং এ বাইকটি 3টি ভেরিয়েন্টের দামের সাথে বাইকটি লঞ্চ করা হয়েছে। বাইকটি 95,000 রুপি, 1 লক্ষ রুপি এবং 1,05,000 রুপি এক শোরুম প্রাইস রাখা হয়েছে। বাইকটি যদি আপনি রাস্তাতে নামাতে চান সেক্ষেত্রে আপনাকে আরও 10 থেকে 15,000 রুপি খরচ করতে হবে। তার মানে বাইকটির দাম গিয়ে দাঁড়াবে 1,10,000 থেকে 15,000 রুপি। এ বাইকটি যেহেতু 125 সিসি সেগমেন্টের ভেতরে বাইক, সেক্ষেত্রে এ বাইকটি বাংলাদেশে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এ বাইকটি আসতে তবে বাংলাদেশে কিছুটা সময় লাগবে, কারণ এই বাইকটি সবেমাত্র লঞ্চ করা হয়েছে। বাইকটির রোডে কেমন চলছে, পারফরমেন্স কেমন পাচ্ছে, সব কিছু বিবেচনা করার পরে বাইকটি বাংলাদেশের বাজারে ঢোকানো হবে। ধারণা করা হচ্ছে বাইকটি আনুমানিক 25-এর মিডিলে বা 25-এর শেষের দিকে বাংলাদেশের বাজারে আসতে পারে। আর বাংলাদেশে আসলে এ বাইকটির দাম ধারণা করা যাচ্ছে 1,30,000 থেকে
70,000 টাকার ভিতরে হতে পারে। তো আপনাদের মতে বাইকটি বাংলাদেশের বাজারে আসলে কত দাম হওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। যারা বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।